নেত্রীর ভালোবাসার বাইরে কেউ নাই। সেই নেত্রীর ভালোবাসায় সিক্ত হয়ে দলে দলে সকল কর্মী যখন আমাদের মাঝে এসেছিল, অনেক অস্বস্তি নিয়ে আমার স্টেজে উঠে, আমার মনে আছে বাদশায় যখন বক্তৃতা করতেছিলাম, আমার নৌকার সমাবেশে বইতার সেক্রেটারি মুক্তার মিছিল নিয়ে এসেছিল। সেই মুক্তারকে কি বলা হয়েছিল আমরা জানি। আমার পাটকেল ঘাটার যে বিশাল মিছিল, ওই মিছিল থেকে ফিরে এসে শয়তানেরও মন পরিবর্তন হয়। অথচ আমি দেখেছি ওই মিটিং থেকে ফিরে এসে আমার কাছে দৌড়াতে দৌড়াতে বলছে দোলনার টাকা ভাগাভাগি হচ্ছে। আমি কেঁদেছি, বলেছি মানুষের 52 বছরের সাধনা, এলাকায় একটি এমপি দেখতে চায় যারা এটি ষড়যন্ত্র করে। নিশ্চয়ই আল্লাহ ষড়যন্ত্রকারীদের উত্তম জবাব দেবে, তাই দিয়েছে। আমি জানি, আমার কাছে লুকাতে হবে না। আমি নির্বাচনের পরে 1.5 মাস দেরি করেছিলাম, একদিনও আমার বাড়িতে আসে নাই। তাদের হাতে নিগৃহীত আমাদের চেয়ারম্যানগুলোর কাছে যায় নাই। আমার নৌকায় ভোট করে জামাত বিএনপি আসে নাই। 10,000 ভোট দোলনায় পেয়েছিল। এই ভোটগুলো কি কেউ জামাত বিএনপি গিয়েছিল বলেন আপনারা? কারা গিয়েছিল 10,000 ভোট? আমি জানি, আপনারাও জানেন। এরা হচ্ছে আওয়ামী লীগের শত্রু, এরাই হচ্ছে আওয়ামী লীগের বেঈমান ভোটার। আমি বিশ্বাস করি যে দৃশ্য আমি আজকে দেখেছি মানুষের এই মিটিংয়ে আসার স্বল্প সময়ের মধ্যে, আমি বিশ্বাস করি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই কলারোয়ায় একটি অপ্রতিরোধ্য সংগঠন আওয়ামী লীগ তৈরি হবে। প্রত্যেকটি পরতে পরতে, প্রত্যেকটি বাঁকে বাঁকে, প্রত্যেকটি সমস্যায় আমি বুক পেতে আপনাদের সামনে থাকবো ইনশাআল্লাহ। কমিটি গঠিত হবে গঠনতন্ত্র মোতাবেক, কমিটি গঠিত হবে জনগণের ইচ্ছার সাথে সঙ্গতি রেখে। ইচ্ছা করে আওয়ামী লীগ কর্মীকে পরিষ্কার বলে যায়, কোন অবস্থাতে আবার আওয়ামী লীগ কর্মীকে সামান্যতম অপমান করার চেষ্টা করলে আর কোন রকম বরদাস্ত করা হবে না। আমি বক্তব্য বাড়াবো না, আমি শেষ করতে চাই। শেষের আগে একটি কথা বলতে চাই। বহু সাধনার ফসল কলারোয়া এমপি। আমি চ্যালেঞ্জ করে বলি, অতীতে অনেক এমপি হয়েছে, 142টা প্রকল্প দিয়েছি টিআরকাবি খাত, এবং আমার কাছে তালিকা আছে। আমার যে সমস্ত কর্মীরা আওয়ামী লীগকে ভালোবেসে বাড়ি থাকতে পারে না, কলারোয়াতে আসে। বাংলাদেশ আওয়ামী লীগকে ভালোবাসে।